সকালবেলা ঘুমে থেকে উঠা যাই স্কুলে থেকে বাসায় আসি, এসেই যাই বান্দিরার মতো রানতে। রানতে তো আমার আর ভাল লাগে না, কিন্তু কি করবো, আর কিচ্ছু করার নাই। সংসারে রান্না বাড়া ছাড়া আমার আর কোনো কাম নাই। আজকে রানতে নিছি বাইলা মাছ দিয়া, কহি দিয়া, আলু দিয়া তরকারি। এই যে মাছটি দেখতাছো ছোটু ছোটু, এরকমই আমার শাশুড়ির মনটাও ছোটু ছোটু। থাকা এত বেশি বদনাম করন যাইব না, বেশি বদনাম করলে আবার আশেপাশের মানুষ যায়, হের কাছে যায়, কুটনামি লাগাই দিব। কুটনা মাইসের আবার অভাব নাই। আমাকে এলাকায় আমাকে আশেপাশে অনেক কুটনা আছে, যেটি আমার নামে খালি কুটনামি করতে থাকে আমার শাশুড়ির কাছে। আজকে আবার আমি আমার জামের লগে কুৎসা করে রানতে আইছি, মেজাজটা একদমই খারাপ, একদমই ভালো লাগতেছে না রানতে। একেবারে বিশ্রী করে পচা করে আজকে রাইন্দা থুয়ে দিমু, যেন একেবারে মজা মজা করে খাইতে না পারে। ডেলি মজা মজা করে রাইন্দা দেই, তো এর লেগে একেবারে ভালো লাগে না, তেল হয়ে গেছে গা বেশি। খালি তরকারি দিয়া তো হইব না, আবার লগে আবার ডাইলও রান্ধন লাগবো। আজকে রান্ধম আম দিয়া ডাইল। আমাকে আবার বড় ডাইল আনে, এই ডাইলে সিদ্ধ হইতে অনেক সময় লাগে, এর লেগে আমি এটিরে ভিজা রেখে দিব কতক্ষণ ধুইয়া, তারপরে এটিরে আমি রান্ধব। এদিক দিয়ে আবার আমার তরকারিটাও হয়ে যাইতেছে গা, তরকারির ভিতরে পানি দিয়ে এটারে সিদ্ধ করার লেগে ঢাকনা দিয়ে রেখে রেখে দিলাম। এই দেখো বলক হয়ে পড়ছে, এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে গা। এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম ছোট ছোট এই মাছটি। তারপর আমার তরকারিটা হয়ে গেছে গা। এখন আবার মাইয়ারা খাইবা আম ভর্তা করে, আম ভর্তা বানাই দিলাম। এই দেখো ডাইলটারে সিদ্ধ করে গুইটা নিছি। এটির আমি গরম পানির ভিতরে দিয়া, তারপরে ভালো কইরা হলুদ দিমু, মরিচ দিমু, পেঁয়াজ কুচি দিম, দিয়া জাল কইরা এর ভিতরে আবার বলকাইলে কিছুক্ষণ পরে আম দিয়া দিমু, তারপরে রসুন বাগার দিমু। আমার জামাই আবার কইতাছে রুটি খাইবো। রুটি খাওয়ার লেগা বলে একেবারে মনটা বইরা যাইতাছে গা। এর লেগে আবার রুটি নেই নাম, রুটি বাইচা দিমু হপায়। মন বইরা আত্মুস পুরে এলা রুটি খা। রুটি মুটি ভাজা শেষ, ডাইল ফুল রান্না শেষ হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে রসুন সেই বাগার দিয়ে দিমু, তাইলে একেবারে পুরা রান্না কমপ্লিট হয়ে যাবো। আজকের মতো আমার রান্না শেষ।